রহিম ভাই, কি অবস্থা? কি হলো? এই বনের গাছ হয়েছে, গাছগুলো একটু এই গাছটা পরিষ্কার করা লাগে তো। তোমার ক্ষেতের রোয়া তো ভালোই হয়েছে, ওষুধ টষুধ দেছো? আর দিয়েছি ওষুধ দিয়েছি, কিছু আল্লাহ দিয়েছে, ভালোই আল্লাহ দিয়েছে, মাশাআল্লাহ ভালোই। আমার ক্ষেতের রোয়া তো ওই পাইনটা মারিয়ে দিয়েছে। ওষুধ টষুধ দেছো? ওষুধের নাম কি আমার একটু পাও, আমিও ওষুধ দিতাম। ও ওষুধের নাম হয়েছে ওই ফ্লোরান দিলাম, আর ওই কার্বন ডাই অক্সাইড কি আবি দিলাম। সার মর দেছো? আর হয় ওষুধ দিয়েছি, আমি যা না খাই আমার চেয়ে বেশি আমার খেতে খাই। ওষুধ দিয়েছি, সার দিয়েছি, ড্যাপ সার দিয়েছি, বিভিন্ন রকমের ওষুধ দিয়েছি, আল্লাহ দিয়েছে এরকমেরই। তোমার রোয়ার অবস্থা তো ভালোই, আমার আল্লাহ দিয়েছে, ওই খাইয়ে সব শেষ করে আলাইছে। মাশাআল্লাহ আল্লাহ দিয়েছে। আর কি ভালোই চলতে আছে। ধান কিরকম হয় বেচা বিক্রিতে সমস্যা তো মূল সমস্যা হয় না, মাহাজন তো সব একলা। গরু ওটা কি আর তোমার? হ্যাঁ এই লগ লগ আমি ভাইছি, লগ লগ ওরা লইছি, ওর ঘাস খা খুলে খাইবে না করতে? না আমি আসি না, এই পয়সা করি মোটামুটি। খা যাইস না কেন দুগুনে কাম কাজ করো, পাতা পানি কিছু খাইছো? ওই আমার খাওয়া লাগবে, ওই একবার সব কাম কাজ গুছাইয়া একসরে যাইয়া খামো না সমস্যা। উপরে তোমার কথা আছে। তোমার তো বয়স হয়ে গেছে মোটামুটি, খারাপ না। আরে কইও না, কও। আচ্ছা রহিমা, হ্যাঁ এবছর তো ফসল ভালোই হয়েছে, আল্লাহ তো ভালোই দিয়েছে। আমার রোয়ার চাইয়া তোমার রোয়া অনেক ভালো হয়েছে। হয় না ভাই, আল্লাহ দিয়েছে তো ভালোই। এখন বাজারে দরের চিন্তা, মহাজনে কি করে আল্লাহ মাহবুব জানে। বাজারের নিয়ন্ত্রণ তো মাতবারের রাত। হয় এখন আমরা তো বাইরে বেচতে পারি না, বেচা তো লাগবে মাতবারের দ্বারে। আমাকে তো এই গ্রামে থাইকে সবই তো মাতবারের দ্বারা বেচা লাগে, ধান পান যাওয়াই সবই মাতবারের গোডাউনে ভরে। হয় না ভাই, যা করেছেন খারাপ কর নাই। গতবার 20 বেড়ে আরে বাদুরা বাজারে আমি ডাল বেচতাম 36 টাকা, আমাদের 26 টাকা, 1000 টাকা নাই। এরকম আমরা 40 মন ধান বেচি, 50 মন ধান বেচি, কতগুলো টাকা যায় এরকম আমাগো। শোনো রহিমিয়া, এবার ধানের যে দাম, মাতবরের ধান দেওয়া যাইবে না। ও কি মাতবরে যে ধান না দি আমরা গ্রামে থাকতে পারবো? আরে কইও না, থা যাইবে না, সমস্যা নাই। আমরা গোপনে গোপনে আমার হালার একটা টলার আছে, আমরা টলারে মৌকরনারে ধান দুগ্গ লইয়া বেচছি আমি। হয় থাকতে পারবো তো গ্রামে? মাতবার কি করবে, আমরা ধান বেচছি এলাম, আমাগো ধান আমরা বেচছি এলাম। ও মজিদ রহিম, তোমরা কি পরামর্শ করো? এই এলাকায় যত ধান আছে আর সব কিন্তু আমার গোলায় যাইবে। হয় মাদর সাহেব, আমি তো ধান দিব, আমি তো দেন আমাগো, এটা আমাকে রং নিশ্চয়ই তো হয় না। কেমন করবো আমরা, আমাকে তো একটু চাইয়েন। হ্যাঁ রহিম, এই ধানের রেট হলাই আমি, দাম হলাই আমি। তোমরা যদি ধান আমার না দাও, তোমরা কিন্তু পস্তাবা, বুঝলো? হিসাব নিকাশ করে কাম করো, ক্ষতি কিন্তু তোমাকেই হইবে, ক্ষতি কিন্তু আমার হইবে না। এটা বুঝছেন না? কাম কাজ করো, কি করবা দান চিন্তা ভাবনা করো। একটু মহাজন সাহেবের দ্বারা ফোন দেওয়া লাগে, ধান পাড়াইলাম, ধান পাইলে কিনা। আসসালামু আলাইকুম মহাজন সাহেব, আছেন কেমন? ও ভালো আছেন। ওই ধান পাঠাইছি 400 বস্তা, হাসেম গাজীর টলারে পাঠাই দিছি আমি, বড়টাই 400 বস্তা পাঠাই দিছি। এখন ধানটা পাইছেন কিনা এটা আমার কন। ও ধান পাইছেন, এখন ওই যে ধান আরো 800 বস্তা আছে, বুঝলেন? এলাকায় একটু সমস্যা চলতে আসতো, এখন ওটা 800 বস্তা আমি গুছাইয়া আপনার পাঠাই দিব অনেক। হ্যাঁ 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 হয় 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 হয়, আপনি চিন্তাই করেন না, আপনি রেটটা একটু ভালো দিলেই হইবে আমাদের। আপনি রেটটার দিকে খেয়াল রাখবেন, ধান এলাকায় যা আছে সব আমাদের পাঠাবো, আপনি নিশ্চিন্ত হেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই ভালো থাকেন মাদুর সাহেব। হ্যাঁ তোমরা সবাই শোনো, আজ থেকে বাজারে যে রেট থাকবে তার ধানের দাম অর্ধেক থাকবে তোমাদের। আর যদি তোমরা উল্টো পাল্টা কিছু করো, এলাকায় কিন্তু থাকতে পারবা না, বুঝতে পারছো? কথা কিছু বুঝছো তোমরা? ভালো মতো শুনো তোমরা। আর তোমরা কেউ ধান কেনবা না অর্ধেকের বেশি দাম দিয়া। মাতবর সাহেব, আপনি যদি ধানের দাম কম দেন, কৃষকেরা বাঁচতে কি খাইয়া? আমিও তো ব্যবসা করি, আমি তো একজন ব্যবসায়িক, আমি তো বুঝি। আপনি জুলুম করতে আছেন, এটা ব্যবসার নিয়ম না। কৃষক মারিয়ে ব্যবসা হয় না। আমার চেয়ে তুমি বেশি বুঝো, ব্যবসা আমার শিখাও। ব্যবসা আমি করি না, তোমার চেয়ে ব্যবসা আমি কম বুঝি না। যদি আমার কথা না শোনো, তুমি কিন্তু আরো ব্যবসা করতে পারবা না, আদি করতে পারবা না, সিস্টেম করে দিম কিন্তু তোমারে। মাতবার সাহেব,
ধান পানের যে বদলাটা খরচা যে পরিমাণ চল যায়, ধানের দাম এই হম পাই না, তো একটু ধানের দাম আপনি একটু বাড়াই দেবেন, নাইলে গুরুগারা লইয়া চলতে ফিরতে কষ্ট হয় অনেক। এই মোকলেস, তুমি কি কও? তো আমি যে ব্যবসা করি, তোমার কাছে ধান নিয়া এলাকায় যত ধান আছে এগুলো গুছাই আমি যে ব্যবসা করি, আর এইতে যে দুইটা ব্যবসা কি তোমাকেও দিয়ে দিমু? আমি করবো কি? তাহলে আমার বাড়ি বেশি তোমারও দিয়ে দিই, তোমরা খাও কৃষক, আর আমি না খাই থাই। আমি যে কথা তোমাদের মাঝে বলছি এই কথাই বড় থাকবে, এই কথা কেউ লড়াইতে পারবা না। এই বুঝতে হলে তোমরা সবাই শূন্য, এই ব্যবসায়ী তুমিও শূন্য, কথা যেন মাথায় ঢোকে। আল্লাহ কি মতিবাদ হালাইছে, দুঃখ ধান পান রয়েছি। হ্যাঁ, মাতবারের অর্ধা আমি দিয়ে দেওয়া লাগবে। কেমনে কি করমু, মাইয়ে পোলা কেমনে চালামু, খেত কোলা কেমনে কি করমু? আল্লাহ জিনে ভাই, এই অবস্থা মন খারাপ করে বইয়ে থাকলে কোনো কাম হইবে? মাতবারের কথা শুনছেন? ভাত বড়টা যা হতে আসে তো আমার লাগে জুলুম করতে আসে। মাতবার যখন লগে একজন পাইকার আইছিলে, এই মোটামুটি দাম দর করছিলে, হ্যাঁ দাঁত দিতে বইয়া এখন মোটামুটি আশাটাও গেছে এককালে ই করিয়া। এখন কি করবো কন, মাইয়া পড়া লইয়া খেত করা লইয়া বদলার মতো দিব কেমনে, কি করবো কেমনে? এখন যেই যা কও না কও, মন খারাপ করে লাভ নাই। ধান এবছর যা যা হইছে আমি মাতবরেরই দেওয়া লাগবে, না দিয়ে উপায় নাই আমাগো, কারণ আমাকে এই গ্রামে থাকতে হইলে মাতবরের দেওয়া লাগবে। না ভাই, হ্যাঁ ওই যে মাতবার লগে একজন পাইকার দেখছেন না, হ্যাঁ, উনি আমার বাড়ি গেছে যাইয়া গোপনে কইছে তোমার আমি 1200 টাকা দিমু। এবার দেবো কেমনে? এগুলো মাতবার যে ই শুরু করছে দিমু, দেওয়ার তো কোনো কায়দাই পাইনি আমি। ধৈর্য ধরো রহিম মিয়া, মন খারাপ করে লাভ নাই। কত ধৈর্য তোমার? এবছর যা ধান ফান হইছে ওই মাতবারের দিমু, হের পরে আর দিমু না, বদলা দিমু। দরকার ইট খোলায় কামড়মু, ইট খোলায় লোক লাগে, দাদন দিয়ে রাখবে আগে, আমরা ইট খোলায় কাম করবো। হেবার তো আর মাতবার নিতে পারবো না, পারবে না, এই বাঘ কেমনে পাইবি? তো মন খারাপ করে লাভ নাই, আল্লাহর বিচার আল্লাহ করবে। তুমি একটু ধৈর্য ধরো, আর দেখতে পারবা না নিজের চোখে। লও চলতে তো পারি না, ধৈর্য কত ধৈর্য ধর্ম। লও কোলাই লও, এবছর এই উইটুই রুয়া বাদ দিয়ে দিমু, এই বছরই আর করবো না। আরে শোয়া কইটে দেখবি, ওইটা মাতবারের গোডাউন না? দেখ, ওই আগুন জ্বলে মাতবারের আরে গোডাউন, আগুন খাইছে জ্বলছে। ওই যে মাতবারের ধানের গোড়া। ল, ল, খবর দাও নি, মাতবারের দে তুই। ল দি। ল দি। আরে আমার ধান গেছে পয়সা, 800 বস্তা ধান কপালটা রে এ গেছে পয়সা আমার। এ মহাজনারে দিমু পয়সা 800 বস্তা ধান, কি দিমু এখন? আমার সব শেষ হয়ে গেছে। মাত্র সব আপনি আসেন, হ্যাঁ, আমার গোড়াউন আছে না বাজার একটা, রাস্তার খুলে দেন গোডাউনটা। হ্যাঁ। এই না আগুন ধরে সব পুড়ে যাইতে আছে। ওই কি হ্যাঁ এই মাত্র সব সেটা আল্লাহ, আমার ধান, ওরে ধান, আল্লাহ এত কষ্ট বিলাস করে এই ধানগুলা রাখলাম, এই নষ্ট হয়ে গেলে। মাতবার সাহেব, হুম, বললাম আমের গোডাউনে বলে আগুন লাগছে, ঘরে বলে 800 বোতল ধান থইছেন, হ্যাঁ বলে পচে গেছে। কোলাই গনে খবর পাইয়া পুণ্য আমের দ্বারা আইলাম। কি হয়েছে একটু বিস্তারিত মোগলাকে কইবেন? বিস্তারিত কমু কি বেটা, বাজারে ম্যানেজারের দায়িত্ব দিয়েছিলাম, ধানগুলা হেই পরিচালনা করে। এখন হে কি আটকাই মাটকাই আইছে, না কি হরছে, না বিড়ির আগুন হালাই থুইছে, না মানে হালাইছে। আমার তো শত্রু আছে বাবা, তুমি আজ জানো। এখন কেমনে কি হয়েছে তো আমি কইতে পারি না। ধান পচে গেছে, এখন এতটা বিপদ, আল্লাহ বিপদ দিয়েছে, এ জায়গা তো আমার কিছু করার নাই। মাদর সাহেব, কোলা কামে দান পান থুইয়া আইছে, আপনার বিপদের কথা হইল না, কেমনে কি হইলো? যত কামনে আমাকে মাতবার, আপনি আমাকে অভিভাবক, কিরম কি হয়েছে একটু বিপদে বিপদই আল্লাহ আল্লাহ করেন, কি আর করার আছে? আল্লাহ বিল্লাহ হরেন, আল্লাহ বিপদ দেয়, আল্লাহ নেবেন আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। আছেন কিরম? হলাম আপনার গোডাউনে আগুন লাগছে, বাজারে ধান পচে গেছে, এই হইন আইলাম। আমি তো আবার ব্যস্ত মানুষ, হাত আপনি বোঝেনি। হয় না ভাই, আছেন কেমন?
আছি ভালোই, আপনি ভালো আছেন? না ভাই আপনি ভালো আছেন? তা আপনারা এখানে বলছেন কা? আসলে আমনের কোনো মনুষ্যত্ব বলতে কোনো জিনিস নেই। আপনারা এনে বন ওঠেন। না না, আপনি বন। আরে আপনারা বন, আপনারা বন। আপনি বন। না ভাই বন দিয়ে আপনি, না ভাই আপনি এই নেন, এই নেন, এই বন। বন, আপনি বন। আপনি বন। বল লাগবে না, আমার তাড়া আছে, আমার তাড়া আছে। আপনারা বলিয়ে দিচ্ছি, আপনারা আমার মুরব্বী। কারণ ঘটনা হয়েছে এতদিন আওয়ামী লীগ আনলে আমরা আনলাম অন্য গেট আপে, এখন বিএনপি আইছে, ধরতে গেলে বিএনপি আইছে, এখন আবার আমার গেট আপ বাড়ছে। চাষার বাড়তে আমার আওয়া লাগে না, আইসি কি লিখ গিয়া শুনছি আগুন লাগছে, ধান পড়ছে বলে। এখন আপনি যা করছেন এই কৃষক লগে এর কর্মের ফল আপনি পাইছেন। হ্যাঁ আমি পাইছি, আমি বুঝতে পারছি। তাহলে এগুলো তো কোনো মানুষের কাম না বাবা। আপনি একদারে মাপ চাইয়া আপনি ভালো হয়ে যান, আল্লাহটা শুক্রিয়া আদায় করেন যে আপনি যে বাঁচতে আছেন, আপনি যে ওই গোড়ার মধ্যে পড়েন না, এই করছেন ভালো কাম। একদারে ক্ষমা চান আপনি। বাবা মজিদ আর রহিম, আটটাতে বাবা তবলাকে ভুল করছি, মাফ করে দিই। না আপনি কি করবো না। বদমাশ সাহেব, আপনি কি আছেন? আল্লাহ বিপদ দিয়েছে, আপনি কিছু করার নাই, এখানে ভুল দেখি না। হন আমার কথা হন, আজ তুই আমি সবাই সমান, কেউ বেশ কম নাই। তুইও মানুষ, আমিও মানুষ। হ্যাঁ, এই জন্য তবু অত্যাচার করবো না, সব সমান। সবাই সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করবি, ধান বেচবি, রেট বাজার যাচাই করবি। এখন এই কথাটা শুনে আমিও খুশি হয়েছি। আপনারা যদি ধান কেনেন, আপনি হ্যাঁ ধান হ্যাঁ। ঠিকঠাক মতো দাম দেবেন, আর নাহলে আমি জালকাঠি যাইয়া পাইকারি ঠিক করে হ্যাঁ ধান আমি এই পাইকারি হাতে বুঝি, আপনি কি ঠিক দাম দেবেন? আমি ঠিক দামই দিব, বাজার যাচাই করে যে দাম পাওয়ার ওরা এই দামই দিব, উপযুক্ত দাম। ঠিক আছে, আমার একটু প্রেস ক্লাবে যাইতে হবে, আপনার ই করেন, ওই যান, যাই ঠিকঠাক মতো আপনার কাজ বাজ করেন, যাই কিচিমিচি করেন যান। মেম্বার সাহেব, মাদবর সাহেব আল্লাহ বিল্লাহ করেন, তাই আমরা যাই। খাই উতাস করে লাভ নাই, আল্লাহ বিল্লাহ করেন মাদবর সাহেব। আচ্ছা। গেলাম মাদবর সাহেব। হ্যাঁ তো লন কাকু।